রাতের তাপমাত্রা এক ধাক্কায় ৬ ডিগ্রি বেড়েছে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত বাংলা জুড়ে কিন্তু থাকছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈরি বিপরীত ঘূর্ণাবর্তের জেরে সমগ্র বাংলা জুড়ে কিন্তু চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ থেকেই এই বৃষ্টিপাতের পরিমাণ মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তে চলেছে। তো দর্শক, আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কত ঘন্টা পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত, কোথায় কোথায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর এবং কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস। তো দর্শক, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি কোন জেলা থেকে বর্তমানে ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে রাখবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আবহাওয়ার খবর সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আজ উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হওয়ার পাশাপাশি কাল বৈশাখীর বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। আকাশে মেঘ থাকলেও সেই মেঘের মধ্যে দিয়েই কিন্তু উকি দিচ্ছে সূর্য। আজ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারই পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কালবৈশাখী বয়ে যেতে পারে। তার সাথেই আগামীকাল হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আকস্মিকভাবে আগত বজ্রগর্ভ মেঘের কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু যে কোনো সময় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বর্তমানে বাংলার প্রত্যেকটি জায়গাতেই কালবৈশাখীর আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে শিলাবৃষ্টিপাত, ঝড়ো দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ থেকে সকল সাধারণ মানুষদেরকে কিন্তু সতর্ক থাকার আভাস দেওয়া হচ্ছে।